আজকের ভিডিওর মাধ্যমে আমি একটি ভাইকে তার ভাষাতেই উত্তর দিতে চেষ্টা করব। সে ভাই আমাকে লিখেছে, তুমি নিজে একজন পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও তুমি কেন পুরুষের বিপক্ষে কথা বলো, তুমি কেন পুরুষ মানুষকে সহ্য করতে পারো না? দেখো ভাই, আমি পুরুষ মানুষ এটা ঠিক আছে, কিন্তু আমি পুরুষ মানুষকে সহ্য করতে পারি না এই কথাটা তুমি ভুল বললে। তার কারণ কি বলতো? আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাই তারা পুরুষ নয়, তারা পুরুষের মতো দেখতে, তারা কাপুরুষ না হলে পরপুরুষ। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখবে আমাদের সমাজে পুরুষ মানুষের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে, কারণ আমাদের সমাজে পুরুষ মানুষরা নাই কাপুরুষ আর নাই পরপুরুষ হতে চেষ্টা করছে। মেয়েরা পরপুরুষে আসক্ত হয়, কিন্তু ওই পরপুরুষগুলো কি আকাশ থেকে খসে পড়ে? তা কিন্তু নয়। আমাদের সমাজে পুরুষ মানুষরাই পাশের বাড়ির বৌদিকে পটিয়ে নিজেদের নামটা পরপুরুষ করে নেয়। আমাদের সমাজে অনেক ছেলে আছে, অনেক স্বামী আছে যারা বইয়ের চোখের জল মোছাতে ভুলে যাচ্ছে, বইয়ের কষ্ট বুঝতে পারেনি, বউকে একটা দামি শাড়ি কিনে দিতে পারেনি, মদ গিয়ে সে নিজের বউকে মারধর করছে। তাকে কি তুমি পুরুষ বলবে? সে নিশ্চয়ই কাপুরুষ। আবার ওই কাপুরুষটাই যখন পাশের বাড়ি বৌদিকে ভালোবাসছে তখন তার মাথা ছুঁয়ে দিব্যি করছে তাকে সারা জীবন ভালোবাসবে। সুতরাং এই কাপুরুষটাই তো পরপুরুষের রূপ ধারণ করছে। সুতরাং আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক ছেলে এখন পরপুরুষ হতে চেষ্টা করে। পুরুষাঙ্গ থাকলেই পুরুষ হওয়া যায় না, পুরুষ হওয়ার জন্য পুরুষত্ব লাগে। আর যে সত্যিকারের পুরুষ হবে সে নারী জাতিকে সম্মান করবে, এটাই আমি বোঝাতে চেষ্টা করি। তবে আমার ভিডিও যাদের খারাপ লাগে আমি তাদেরকে পুরুষ মনে করি না, কারণ আমি সত্যিকারের পুরুষ মানুষদেরকে সামনে থেকে সম্মান করি। আর আমাকে গালাগাল যারা করে আমি তাদেরকে পরপুরুষ কিংবা কাপুরুষ মনে করি। এটাই সত্য, এটাই আমি মনে করি। ভালো থাকবেন প্রত্যেকে।